আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে সৈয়দ তৌসিফ। ভিডিওর জন্য হচ্ছে টাইটেলটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো একটি ভিডিও তৈরি করি, সেই ভিডিওর জন্য একটি নির্ধারিত একটা টাইটেল তৈরি করি, কিন্তু আমাদের টাইটেল দেওয়ার সময় আমাদের কিছু একটা ভুল হয়, বিধায় আমরা আমাদের টাইটেল দেওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের ভিডিওগুলো কখনোই র্যাঙ্কে উঠাতে পারি না। আজকে হচ্ছে আমি এই টাইটেল জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আর এই টাইটেলটা আসলে কতটা কার্যকারিতা, আপনার এই প্রতিটা ভিডিওতে এই টাইটেল কতটা গুরুত্বপূর্ণভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালভাবে দেখাবো। যদি আমরা কখনো কোনো কিছু লিখে সার্চ করি ইউটিউবে বা গুগলে, যেখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, সর্বপ্রথম যেটা লিখে সার্চ করব, যে টপিকটা আমরা লিখি, সেইটা হচ্ছে একটা কিওয়ার্ড। আমরা যতটুকু অংশ লিখে সার্চ করি সে ততটুকু অংশ হচ্ছে একটা কিওয়ার্ড। যতটুকু টপিক লিখে আমরা সার্চ করছি, ওইটুকু টপিক রিলেটেড যত ভিডিও বা যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়। সেই টপিকসগুলোর আন্ডারে যতগুলো ক্যাটাগরি ভিডিও বা যত ক্যাটাগরির জিনিস আছে সব কিছু কিন্তু আমরা দেখতে পারি। টাইটেলটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, যেটা আমাদের ভিডিও মেক করার পর দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই ভিডিওর জন্য কোন টাইটেলটা আসলে যাবে। আসলে আমি যে ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটির জন্য কোন টাইটেলটা পারফেক্ট। তো শুরু করছি ইন্টুর পর। যদি আমি ইউটিউবে সার্চ করি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা লিখে যখন আমি সার্চ করব তখন কিন্তু ইউটিউবে আমাকে অনেক ভিডিও সাজেস্ট করবে। এখানে কিন্তু এই যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এইটা কিন্তু একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করছি, এই কিওয়ার্ডটা যতগুলো ভিডিওর টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু সার্চ লিস্টের প্রথমে চলে আসবে। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ভিডিও আমি যখন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করেছি তখন কিন্তু সব ভিডিওগুলো হচ্ছে স্ক্রিনে ভাসছে, যে সব কয়টা ভিডিওতেই দেখেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ভিডিও দেখবেন সব কয়টার মধ্যে কিন্তু একই ক্যাটাগরি, তারপরে লাস্টের দিকে কিছু হাবিজাবি বা ফার্স্টের দিকে কিছু হাবিজাবি দেওয়া আছে, কিন্তু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা কিন্তু একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে প্রতিটা ভিডিওর টাইটেলে ব্যবহার করা হয়েছে, বিধায় এই আন্ডারে যতগুলো ভিডিও ছিল সব কয়টা ভিডিও কিন্তু শো করছে। আমি যদি ফানি ভিডিও লিখে সার্চ করি, জাস্ট বাংলা ফানি ভিডিও লিখে সার্চ করি, তো বাংলা ফানি ভিডিও লিখে সার্চ করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও শো করছে। এখানে যে ভিডিওগুলো শো করছে প্রত্যেকটার মধ্যে হয়তো লেখা আছে বাংলা। প্রত্যেকটা যে এখানে যতগুলো ভিডিও শো করছে, কিছু কিছু ভিডিওতে লেখা আছে বাংলা ফানি ভিডিও, বা কোথাও লেখা আছে ফানি বা ফানি ভিডিও, এইগুলো লেখা আছে। তো আমি কিন্তু লিখেছি বাংলা ফানি ভিডিও। এখানে বাংলা একটা কিওয়ার্ড এবং ফানি একটা কিওয়ার্ড, ভিডিও আরেকটি কিওয়ার্ড, এই তিনটা মিলে কিন্তু একটি টাইটেল তৈরি হয়েছে। এই তিনটা মিলে একটি ভিডিওর জন্য টাইটেল। তো এই তিনটা ওয়ার্ড যে ভিডিওতে ব্যবহার করা হয়েছে ভিডিওর টাইটেল হিসেবে, সেই ভিডিওগুলো কিন্তু আমার এই স্ক্রিনে দেখাচ্ছে, শো করছে। বা আদার্স ওয়ে আমরা যদি আরও অন্য কোনো কিছু লিখে সার্চ করি, যেমন ফুড, যদি আমরা জাস্ট ফুড লিখে সার্চ করি, ফুড কিন্তু একটা কিওয়ার্ড, ফুড কিন্তু টাইটেল না। ফুড লিখে যখন সার্চ করব, ফুড লেখার পর দেখবেন হাজার হাজার অনেক ভিডিও এসে আমাদের এখানে শো হচ্ছে। তো এখানে শো হওয়ার পর এখানে কিন্তু ফুড লেখার কারণে ফুড জাতীয় ভিডিওগুলোই আমার এখানে শো করছে। প্রত্যেকটা ভিডিওর টাইটেলে কিন্তু ফুড লেখা আছে, বিদায় সেই ভিডিওগুলোকে আমার এখানে শো করছে। এখন আমি ফুড লেখার পর কিন্তু আমাকে এখানে ফানি ভিডিওগুলো শো করছে না, বা আমি ফানি ভিডিও লিখে সার্চ করেছি, এখন কিন্তু হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই ভিডিওগুলো এখানে শো করছে না। আমি যে টপিকসটা লিখছি সেই টপিকসটা যতগুলো ভিডিওর টাইটেলে ব্যবহার করা হয়েছে সেই ভিডিওগুলোই কিন্তু আমার এখানে শো করছে। অন্তত বুঝতে পারলেন তাহলে ভিডিওর জন্য টাইটেলটা হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। টাইটেল যদি আমাদের ভালো মানের টাইটেল ইউজ করতে পারি, যদি আমরা, আর অবশ্যই আমরা খেয়াল করব ছোটোখাটো কোনো টাইটেল ব্যবহার করব না। যদি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা লিখে যদি এইটুকুই যদি আমরা দিয়ে দিই আমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু আমরা এইটুকু লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিওটা পাবে। আর তাছাড়া যদি এর সাথে কোনো আরও আদার্স কিছু যোগ করে সার্চ করে তাহলে কিন্তু আমার ভিডিওটি সে পাবে না। তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ইউটিউবে ভিডিও ছাড়বো তখন এই টাইটেলের সাথে টাইটেলটা একটু বড় করতে হবে। 100টা লেটারের মধ্যে 90 বা 95 লেটার ব্যবহার করব।
তাহলে আমাদের হচ্ছে টাইটেলটা অনেক বড় হয়ে যাবে। আর টাইটেলটা বড় হলে আমাদের ভিডিওতে, টাইটেল বড় থাকলে আমাদের ভিডিওর র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে। মানুষ যদি আমাদের এই ভিডিওর ছোট ছোট কোনো ওয়ার্ড লিখেও সার্চ করে তাহলে আমাদের ভিডিওটি তার সার্চ লিস্টে চলে আসতে পারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।